বাদ যাচ্ছে লক্ষ লক্ষ মৃত ভোটারের নাম। বিহারে সফলভাবে সম্পন্ন ভোটার তালিকা সংশোধন, এসআইআর, নিবিড় বিশেষ সংশোধনী, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। 243 আসনের বিধানসভা কেন্দ্রের সব ব্লকে এসআইআর হয়েছে। 2003 সালের পর নতুন নিয়মে ভোট হবে এবার বিহারে। নতুন তালিকায় ভুতুরে ভোটারের নাম বাদ যাবে, তালিকা থেকে বাদ যাচ্ছে লক্ষ লক্ষ মৃত ভোটারের নাম। আর এই এসআইআর নিয়েই বাংলায় যত দুশ্চিন্তা শাসকের। বিহারে সফলভাবে সম্পন্ন ভোটার তালিকা সংশোধনের কাজ। সফলভাবে সম্পন্ন ভোটার তালিকা সংশোধন। 243 আসনের বিহার বিধানসভা কেন্দ্রের সব ব্লকে, প্রত্যেকটা বিধানসভার প্রতি ব্লকে সম্পন্ন হয়েছে এসআইআর, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, বিশেষ নিবিড় সংশোধনী। 2003 সালের পর নতুন নিয়মে হবে ভোট বিহারে। নতুন তালিকা থেকে বাদ যাবে অনুপ্রবেশকারীর নাম, বাদ যাবে ভুতুরে ভোটারের নাম, ভুয়ো ভোটার, জালি ভোটার, মৃত ভোটারের নাম বাদ যাবে। তালিকা থেকে বাদ যাচ্ছে লক্ষ লক্ষ মৃত ভোটারের নাম। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, প্রাক্তন সাংসদ, বিজেপি নেতা নিশীথ প্রামাণিক কি বলেছেন দেখুন। প্রথম কথা, বিহার সরকারকে সাধুবাদ জানাবো, বিহারের সাধারণ মানুষকে অনেক অনেক তাদেরকে অভিনন্দন জানাবো যে তারা এই এফআইআর মেনে নিয়েছে। যেভাবে ভোটার তালিকা সংশোধন হয়েছে, তারা যেভাবে সহযোগিতা করেছে, নিশ্চিতভাবে বিহারের নির্বাচন, এইবারের নির্বাচন একেবারে স্বচ্ছ নির্বাচন আমরা দেখব। আর ঠিক একই ভাবে যাতে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও এই ভোটার তালিকা সংশোধন হয়, সেই জন্য সমগ্র পশ্চিমবঙ্গের মানুষকে আহ্বান করব। বিহারে সম্পন্ন হয়েছে ভোটার তালিকা সংশোধন। প্রায় 99% মানুষ অংশগ্রহণ করেছেন। বিহারে সম্ভব, তাহলে বাংলায় নয় কেন? 243 আসনের বিহার বিধানসভা কেন্দ্র, সেখানে লক্ষ লক্ষ মৃত ভোটারের নাম বাদ গিয়েছে। আর 294 আসন বিশিষ্ট বাংলার বিধানসভায়, প্রত্যেকটা বিধানসভায় ব্লকে এসআইআর, নিবিড় বিশেষ সংশোধনী, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, তার প্রস্তুতি শুরু। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় কি বলেছেন দেখুন। যে তৃণমূল কংগ্রেস একসময় সচিত্র পরিচয়পত্রের দাবিতে আন্দোলন করে তথাকথিতভাবে তাদের 13 জন শহীদ হয়েছিল, সেই তৃণমূল কংগ্রেস আজকে বলছে ভোটার তালিকা সংশোধন করতে দেব না। এটাই বুঝতে পারছেন এই বৈপরীত্য কেন। কিন্তু ভারতের নির্বাচন কমিশন, ভারতের সাংবিধানিক প্রতিষ্ঠান, একটি অন্যতম সম্মানিত প্রতিষ্ঠান আন্তর্জাতিক স্তরে, তারা যেমন বিহারে করে দেখিয়েছে। বিহারে আজকে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। যাদের নাম বাদ যাচ্ছে, তারা কেন তাদের নাম বাদ যাচ্ছে সে নিয়ে আগামী 1 মাস তারা সুযোগ পাবেন। 2003 সালের পর থেকে নতুন নিয়মে হবে ভোট বিহারে। 243 আসনের বিহার বিধানসভা কেন্দ্রের প্রতিটা ব্লকে এই এসআইআর সম্পন্ন হয়েছে। ভুতুরে ভোটারের নাম, ভুয়ো ভোটারের নাম বাদ গিয়েছে। বিহারে সফল, এবার বাংলায় নজর। বিজেপি বিধায়ক কিরণ চট্টোপাধ্যায় কি বলেছেন দেখুন। মানুষ আজকে বুঝতে পেরেছে, তারা বুঝেছে মমতা ব্যানার্জি তাদেরকে ভুল বুঝিয়েছিল এবং মুসলিম সম্প্রদায় যাদেরকে সারাক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায় ভুল বোঝাচ্ছেন যে সিএ হবে, এনআরসি হবে, তোমাদের এখান থেকে তাড়িয়ে দেবে, আজকে এই এসআইআর হচ্ছে, তোমাদের এখান থেকে ভোট তালিকা থেকে বাদ দিয়ে দেবে, আসলে তো সেটা সত্যি নয়। ভারতবর্ষ একটা যুক্তরাষ্ট্র কাঠামোতে আছে, একটা ডেমোক্রেটিক ফেডারেল স্ট্রাকচার আমাদের ভারতবর্ষ। সেখানে কেন্দ্র থেকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যেটা চাইছেন সেটা প্রত্যেকটা রাজ্য মানতে বাধ্য, কারণ আমাদের দেশটা একটা ফেডারেল স্ট্রাকচারে চলছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা ব্যবহার করেন যেন মনে হয় এই রাজ্যটা ভারতবর্ষের সঙ্গে যুক্ত নয়, এটা ভারতবর্ষ থেকে একটা বিচ্ছিন্ন অন্য কোনো দেশ, এবং সেই দেশের উনি স্বঘোষিত প্রধানমন্ত্রী। এখানে ওনার আইন চলবে, এখানে ওনার পলিসি চলবে, উনি যেটা বলবেন সেটাই ফুল অ্যান্ড ফাইনাল। বিহারে হয়েছে, এবং আমরা পশ্চিমবঙ্গে যারা আছি, আমরা যারা পশ্চিমবঙ্গের সত্যিকারের, যারা আমরা এখানকার বাসিন্দা, আমরা যারা এখানকার নাগরিক, তারা আমরা সবাই মিলে একত্রিতভাবে চেষ্টা করব এই এসআইআরটা যেন হয়। বিহারে সফলভাবে সম্পন্ন ভোটার তালিকা সংশোধন। 203 আসনের বিহার বিধানসভার প্রত্যেকটা ব্লকে এসআইআর সম্পন্ন। এ প্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষের প্রতিক্রিয়া দেখুন। দেখুন, আসামে বাংলাদেশি দাঁড়াবার জন্য এনআরসি হতে পারে, হতে পারে, বিহারে হতে পারে, পশ্চিমবঙ্গে হবে না কেন? আর যতক্ষণ না পশ্চিমবাংলায় এই ধরনের বাংলাদেশি ভোটারদেরকে বাদ দেওয়া হচ্ছে, তখন সারা ভারতবর্ষের যে ভোটার লিস্ট সেটা শুদ্ধ হবে। সেজন্য যে কোনো মূল্যে এই 26-এর বিধানসভা ভোটের আগে এই কাজটা পশ্চিমবাংলায় করতে হবে। যাদের স্বার্থ আছে বা তাদেরকে নিয়ে এসে যারা ভোটার করেছে তারা ঠিকঠাক করবেই, তাতে দেশের লোকের কিছু যায় না। সাধারণ মানুষ, দেশের বিশেষ করে পশ্চিমবাংলার মানুষ আজকে
বিহারের দিকে তাকিয়ে আছি যে ওইভাবে এখানেও শুদ্ধিকরণ হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।